দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি মোহাম্মদ, আপনাদের সঙ্গে গোলজার রহমান। আমাদের কাছে নওগাঁ জেলা থেকে এক বোন আসছে, এক বাবাজি বোনটাকে নিয়ে আসছেন। ইনার অতিরিক্ত আকারে শরীরের ভিতরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা পোড়া এবং কি ঘুমের মাধ্যমে একক সময় এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখা, শরীর দুর্বল লাগা এবং কি পিঠের মধ্যে, কোমরের মধ্যে অতিরিক্ত আকারে ব্যথা হয়। এবং অনেক দিন থেকে এই সমস্যাটা উনি ভুগতেছেন। ডাক্তার দেখাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা একটু আগে ওনাকে রুকায়া করছি। রুকায়া করার পর ওনার শরীর দুর্বল হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে এবং কি আমরা বর্তমানে ওনার বডিতে জাদুগুলোকে হাজির করতে সক্ষম হয়েছি। কিন্তু এটার বডিতে জিন হাজির হওয়ার জায়গা নেই, সেজন্য জিনগুলো ক্লিয়ারলিভাবে আসতেছে না, জাদুগুলো হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব জাদুগুলো বা জিনগুলোকে আমরা যখন ধ্বংস করে দিব, রোগীটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। নাম কি আপনার? কেমন লাগতেছে? ভালো। ভালো লাগে না? নার্ভাস লাগতেছে এখন? একটু কম। একটু কম লাগতেছে। এখন চোখের সামনে দেখেন, দেখি কি বোঝা যায়? অন্ধকার। অন্ধকার বোঝা যায়। অন্তর দিয়ে মনোযোগ সহকারে খেয়াল করেন তো, কোনো পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ, বা পরিচিত বা অপরিচিত বেশি বেশি দেখা যায়? কিছু বোঝেন না? আব্দুর রহমান দ্রুত আমার নেয়ামত প্রাপ্ত লোকটির চোখের সামনে হাজির হবেন। ধরিয়েন ধরিয়েন, নার্ভাস হয়ে গেছে, জাদুগুলো হাজির হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছে? আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করবে, একটু মাথা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, একটু ওয়েট করে নেব। যখন আমরা বানকুফরিগুলো কাটাই দেবো তখন এগুলো আবার ক্লিয়ার লাগবে আবার ইনশাআল্লাহ। দেখেন তো কি হাজির হয়েছে, জিন না জাদু? জাদু হাজির হয়েছে। জিনগুলো কোথায় আছে? মানে শরীরের ভিতরে ঢুকতে পারে না, ওনার পাশে আছে। ওনার পাশে আছে নাকি আটকে গেছে? বোন কয়জন টোটাল? 20 জন। তাহলে আরও আছে। আমরা সেদিন 23 জনের মতো পাইছিলাম। আল্লাহ যতগুলো আছে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন, আমিন। সবগুলোকে ধরে আনাইছি। আল্লাহু আকবার। আর কয়জন আসছে? সবগুলোকে আটকে দেওয়া হোক। আল্লাহু আকবার। আটকেছে, বন্ধু হয়েছে। আমরা পেয়েছিলাম বদজিন প্লাস আশিক জিনের সমস্যা। আচ্ছা, জিনগুলোকে আমরা একটু পরে কথা বলতেছি ওদের সঙ্গে, ঠিক আছে? আমি ওনার বান কুফরিগুলো কাটাই দিচ্ছি। বান কুফরিগুলো কেটে গেলে বলবেন আমাকে, হ্যাঁ? কেমন লাগে আপু এখন বর্তমান? মাথা ঘুরছে আর অসম্ভব ব্যথা। আমার মানে মেরুদণ্ডের শেষ অংশে, মানে মেরুদণ্ডের মধ্যে খুব অতিরিক্ত ব্যথা বাড়ে গেছে এবং কি মাথাটা ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক কালাম সাথে আমার হাত থেকে দেন। আমার হাতটা শুরু হয়েছে কিনা? জিনগুলোকে সবাই ডাইরেক্টলি কথা বলেন যে ওনারা কি যাবে কিনা। যাবে না বলতেছে। কতদিন থেকে আছো? অনেকদিন থেকে আছে বলতেছে। আচ্ছা, আমরা কাল পেয়েছিলাম বদজিন প্লাস আশিক জিনের সমস্যা। হিন্দু, মুসলিম এবং কি সাঁওতাল টাইপের ধর্মের জিন আছে এবং কি মনসা জিনও আছে বন্ডের পিছনে, কিন্তু এগুলোকে চালান করানো হয়নি। এটা আশিক জিনের সমস্যা, এনাকে ডিস্টার্ব করতেছে। আর অতিরিক্ত করে জাদুরনা করার ফলে, বান কুফরিগুলো করার ফলে ওনার শরীরের ভিতরে এক সময় আমার ব্যথা হচ্ছে, আমরা যেটা পাচ্ছি না। এগুলো চালান নয়, আমরা তো সেদিনে চেক আপ দিয়েছিলাম যেগুলো চালান জিনের জন্য সমস্যা নয়, এগুলো বদজিন প্লাস আশিক জিনের সমস্যা। যে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনার রোগীটাকে সুস্থ করে দেয়। আমরা ওনার জিন, জাদু, বান কুফরিগুলো সবগুলোকে কেটে দিচ্ছি।
তোমরা যদি কথা বলতে চাও রোগীর বডিতে এসে কথা বলতে পারো বা চোখের সামনে এসে কথা বলতে পারো, নাহলে তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছি। তোমরা যদি যারা আসো এই রোগীর বডিতে তোমরা যদি কথা বলতে চাও, তোমরা দ্রুত করে শরীরের ভিতরে নাহলে চোখের সামনে এসে কথা বলতে পারো, নাহলে তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছি। কি নাম আপনার? নুসরাত সামিয়া নওশিন। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। এখন চোখের সামনে কিছু দেখা যায় আর হ্যাঁ। কিছু বোঝেন না। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ যতগুলো খবিশের আসর আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ দেখুন তো জিনগুলো জবাইছে কিনা, কেউ বাকি আছে? আচ্ছা, ওনার জাদুগুলো আমি নষ্ট করে দিচ্ছি, নষ্ট হয়ে গেলে বলবেন। মাথার মধ্যে 3টে জাদু ছিল, নষ্ট হয়ে গেছে কিনা? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবং কি পেরেক মার আছে মাথার মধ্যে, পেরেকগুলো নষ্ট হয়ে গেলে বলবেন। মাথার পেরেকগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কপালের মধ্যে বান মারা আছে একটা, বানটা নষ্ট হয়ে গেলে বলবেন। আল্লাহু আকবার। বানটা নষ্ট হয়েছে কিনা? আচ্ছা, বুকের মধ্যে কুফরি মারা আছে, কুফরিটা নষ্ট হয়ে গেলে বলবেন। বুকের কুফরিটা নষ্ট হয়ে গেছে। কোমরের মধ্যে বান মারা আছে, কোমরের ভিতরে 5টা পেরেক মারা আছে, নষ্ট হয়ে গেলে বলবেন। সোজা বসার চেষ্টা করেন, আপনি সোজা বসার চেষ্টা করেন, নিজের যে এখন শক্তি আনার চেষ্টা করেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার হবে, পাতলা হয়ে যাবে শরীরটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এখন তো কোমরের মধ্যে যে পেরেক মারা ছিল কোমরের ভিতরে, সেগুলো উঠছে কিনা? নষ্ট হয়ে গেছে। গোপনাঙ্গের জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। গোপনাঙ্গের জাদু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পায়ের গোড়ালিতে জাদু, তো 6টা পেরেক মারা আছে, পেরেকগুলো উঠানো হয়ে গেলে বলবেন। পায়ে জাদু নষ্ট হয়েছে। ঘাড়ের মধ্যে কুফরি এবং কি পেরেক মারা আছে, যেগুলো উঠানো হয়ে গেলে বলবেন। ঘাড়ের কুফরিগুলো উঠছে। আচ্ছা, ইনার বাড়িতে চলে যান, বর্তমান ঠিকানায়
ওনার স্থায়ী ঠিকানা বানিয়াপাড়া থানা বাঘা জেলা রাজশাহী। বেশিরভাগ নানির বাড়িতে থাকে নাকি? নানির বাড়ি হচ্ছে চণ্ডীপুরে। এখানে তাবিজ কবর জাদুটোনা পাইছিলাম গ্রামের বাড়িতে। চতুর্দিকে খেয়াল করেন, বর্তমানে স্থানেও খেয়াল করবেন, চতুর্দিকে যা তাবিজ কবর যতগুলো সবগুলো নষ্ট করে দিবেন, নষ্ট করে দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যদি কোনো জাদুটোনা ব্লাঙ্গজি কুফরি কালাম অদৃশ্যভাবে লুকিয়ে থাকে এনার বডিতে, যেখানে থাকুক না কেন, আল্লাহ ইয়া রশিল কারিম, আমি নিয়ত করিতেছি আল্লাহ আপনার কোরআনের আয়াতের ওসিলায় এই রোগীর সর্বপ্রকার জাদুটোনা ব্লাঙ্গজি কুফরি কালাম আমি ধ্বংস করে দেওয়ার নিয়ত করিতেছি। আল্লাহ কবুল করে নেন। আমি আস্তে আস্তে হাতের মুষ্টি ছেড়ে দেন। আস্তে আস্তে চোখ খুলে দেন। এখন ব্যথা কেমন শরীরে? কোমরে একদমই নাই, কিন্তু মেরুদণ্ডের শেষ অংশটা আছে, তবে তখনকার থেকে একটু কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, মাজাটা আপাতত নাই। একটু ওয়েট, কারণ আমরা আপনার বডির জাদুগুলো অনেক হয়ে গেছে দূরে এবং পুরাতন হয়ে যাচ্ছে, এই জন্য একদিনে ক্লিয়ার হবে না। তার জন্য আপনাদেরকে আমরা তদবির দিয়ে দিব, তদবিরগুলো ব্যবহার করবেন। আর আজকে থেকে 3 মাস পর আরেকবার আসবেন। আজকে আসলেন, 3 মাস পর আরেকবার আসবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী 3 মাসের তদবিরেই আপনার রোগী পরিপূর্ণ সুস্থ হবে। চেক আপ দেবো 1 মাস পর পরে বা 15 দিন পর চেক আপ দেবো, মোবাইলে চেক আপ দেবো। আর আপনার আজকে আসলেন একবার 3 মাস পর। আমি আল্লাহর কাছে আশাবাদী শরীরের ভিতরে যত প্রকার ব্যথা আছে, যন্ত্রণা আছে, একদম সুস্থ হয়ে যাবেন। কি দোয়া করবেন। অস্বস্তিকর একটা, মানে বসে থাকাও খারাপ লাগে, শুয়ে থাকলেও খারাপ লাগে, এরকম একটা অস্বস্তি, মানে বুঝতে পারে না যে কিরকম লাগে, কিন্তু অশান্তি সৃষ্টি হয়। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, আজকে আসছেন, 3 মাস পরে আসবেন, 3 মাসের মধ্যেই আপনার রোগীটা একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা আমি, হ্যাঁ 3 মাস মোবাইলে চেক আপ দেবেন। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। সবগুলো নষ্ট করা হয়েছে, আর কিছু বাকি আছে? ওনার বর্তমান স্থান, বাড়ির স্থান বন্ধ করে দিয়েছেন। তো দর্শক, আমরা দেখলাম এই বনটির ভিতরে যখন আমরা জিনগুলো বা জাদুগুলো হাজির করার চেষ্টা করেছিলাম, ওনার বডিতে কিন্তু জাদুগুলো হাজির হয়ে গেছিল পরিপূর্ণভাবে, কিন্তু জিনগুলো হাজির হয়নি, কারণ ওনার বডিতে জিন হাজির হওয়ার জায়গা নেই, এই জন্য জিনগুলো হাজির হয়নি। এখন বলতে পারেন যে ওস্তাদ বা হুজুর, সব জাদুটোনা তো চোখের সামনে হাজির করা যায়, সব রুগীদের ক্ষেত্রে একই নয়, একই সিস্টেম হয় না। কারণ যে কোনো জাদু বা যে কোনো জিন হাজির হয় যখন যেটা জায়গা থাকবে সেই জায়গার মধ্যেই হাজির হয়। তো আলহামদুলিল্লাহ আমরা জাদুগুলোকে হাজির করে পরিপূর্ণভাবে কাটাই দিয়েছি এবং উনি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থবোধ অনুভূতি করতেছেন। দোয়া করি আমার এই বোনটির যেন আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর আমি আল্লাহর কাছে আশাবাদী পরিপূর্ণ সুস্থ হয়েও যাবে, কারণ যেহেতু ওনার জাদুর সমস্যা, এই জাদুর সমস্যা আমরা তদবির চালাবো, জাদুর সমস্যাগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন এবং আপনারাও দোয়া করবেন আমার এই রোগীটা যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।